আমি এখন টোটোতে এই যে গিফট কেনা হলো, তো দেখি কি হয়, আমি খাবো একটু তারপর। ও নেমে গেছে গদাধরপুর স্টেশনে, তার জন্য সব সাজিয়ে রাখলাম, জানি না ভালো লাগবে নাকি। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমার বোনের বার্থডে, তো ইচ্ছে প্ল্যান করা আছে, আমি জানি না, ও বোধহয় সন্দেহ করেছে, তা জানি না কি হয়। আমার বোনের জন্মদিনে গিফট নেবো, কি নেবো বলো তো, কি দেওয়া যায়। আমি এখন টোটোতে এই যে গিফট কেনা হলো, ও প্রচন্ড পরিমাণে সন্দেহ করছে, দেখি কি হয়। ডেকোরেশন করার ইচ্ছা আছে, আমি জানি না কিভাবে ডেকোরেশন করে, চেষ্টা তো করব, দেখি। এইটুকু হলো, আমি জানি না ওর ভালো লাগবে না খারাপ লাগবে, তার কারণ ওর মুডটা কারো বোঝার সাধ্য নেই। আর এখানে চলছে যোগার যন্ত্র, ভিডিও করতে করতে কাজ করা হয় না, তাই তোমাদেরকে ফাঁকে তালে দেখাবো। এতটা হলো, তো দেখি কি হয়, এবার আমি খাবো একটু। তারপর বেলুনটা দিয়ে ফুল বানানোর চেষ্টা করলাম, কেমন হয়েছে কমেন্টে জানিও, হয়তো খুব একটা পারফেক্ট হয়নি। এরপরেরগুলো যে বেলুনগুলো ফোলাচ্ছি সেগুলো একটু ছোট সাইজের করবো ইচ্ছা আছে, দেখি কেমন হয়। আর দেখো ফাইনাল আপাতত। সব থেকে বড় টেনশন আমার বুনির কেমন লাগবে জানি না। আর ফাইনালি ডান, ফোকাস পাচ্ছে না, দেখো কেমন হয়েছে বলো, দেওয়ালে সেটিং করলে বুঝতে পারবে। এই যে এরকম ফাইনাল লাগছে, আর এটা কতটা নোংরা হয়েছে দেখো, কিন্তু সমস্যা এটা একটু উঁচুতে হয়ে গেল, যাই হোক। আর এটা গিফট, আর এটা একটা ক্রাউন। ও নেমে গেছে গদাধরপুর স্টেশনে, তার জন্যই সব সাজিয়ে রাখলাম, আমি জানি না ওর ভালো লাগবে নাকি, সব থেকে বড় চাপ এটাই। বুনি কেমন লেগেছি বলো? ভালো লাগলো, আমি 1000বার জিজ্ঞেস করলাম, তখন বলি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডম্বুরি, হ্যাপি বার্থডে টু ইউ। আমি একাই খাবো। বাপি সন্ধ্যাবেলায় আমি, বাপি, মা, বুনি মিলে চারজনেই গেছিলাম গোবিন্দ মন্দির, একটা খুব প্রিয় জায়গা। আর বলতে বলতে পৌঁছে গেছি, এই চূড়াটা দেখে আশা করছি তোমরা চিনতে পারছো। এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি, আমার আর বুনির একই ম্যাচিং ম্যাচিং।
ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের এই বার্থডে ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এইরকম এক্সাইটিং ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।